আমরা কিন্তু যতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখছি এগুলো সবই ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি। অর্ডার ডিগ্রি সবার মনে আছে তো? আচ্ছা, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, দাঁড়ান আমি শুরু। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাডাম। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, রোটেট কিভাবে করতে হয় বইয়ের পেজগুলো আপনারা জানেন? মিস ডান পাশে সাইন দেওয়া আছে। এটা না মিস ডান পাশে, ডান পাশে? নিচের দিকে। আচ্ছা, এটা। এটা মিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন এটা আমাদের ছিল ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম। ওটাকে আমরা এই যে নিচের একটা ফর্ম দেখতে পাচ্ছেন, ইকুয়েশন নাম্বার। মিস দেখা যাচ্ছে না, একটু জুম করলে ভালো আচ্ছা, হয়। জুম করবো। আচ্ছা, এখন কি ঠিক আছে সাইজটা? হ্যাঁ মিস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ইকুয়েশন 2.1 কে আমরা দেখতে পাচ্ছি। ইয়েস জি ম্যাডাম। মিস। আচ্ছা, ইকুয়েশন 2.2 দেখতে পাচ্ছি। ইয়েস। আমাদের হচ্ছে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির ফর্ম। কারণ দেখেন এখানে আমাদের ডেরিভেটিভের কি একবার ডিফারেন্সিয়েট করা এবং তার কোনো পাওয়ার নেই। এই দুই ফর্মে থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট কিনা সেটা চেক করার জন্য আমাদের ইকুয়েশনটা এই ফর্মে প্রয়োজন, ইকুয়েশন 2.2। এই ফর্মে দেখেন আমাদের দুইটা ফাংশন থাকে, একটা এম এর ফাংশন, একটা হচ্ছে এন। এম ফাংশনটাও এক্স ওয়াই এর ফাংশন, আর এন যে ফাংশনটা আছে ওটাও এক্স ওয়াই এর ফাংশন। ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এম, ডিওয়াই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এন। এখন এই দুইটা ফাংশন কে আমরা ডেরিভেটিভ করব। এম কে করব ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, এন কে করব এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। ডেরিভেটিভের মান যদি সমান হয় তাহলে বলবো আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্সাক্ট। তাহলে সলভিং প্রসেস একরকম হবে। আর দুইটা যদি সমান না হয় তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে হচ্ছে নন এক্সাক্ট। সেটা সলভ করতে হলে প্রথমে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট করে তারপর সলভ করতে হবে। ম্যাডাম, হ্যাঁ, বলেন। এটা আমরা কেন বের করতেছি, এক্সাক্ট নাকি নন এক্সাক্ট? আমাদের আচ্ছা, পারপাস। আমাদের তো আমরা অলরেডি চারটা প্রসেস শিখেছি। একটা শিখেছিলাম মেথড অফ সেপারেশন, একটা শিখেছি হচ্ছে হোমোজিনিয়াস হলে কিভাবে সলভ করব,
একটা হচ্ছে লিনিয়ার হলে কিভাবে সলভ করব, আর এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে নন লিনিয়ার হবে। আপনি ওই প্রসেস গুলাতে তখন সলভ করতে পারবেন না, তখন এইটাই হচ্ছে ইজি হবে সলভ করার জন্য। ইয়েস ম্যাডাম। মানে আমাদের হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইপ চেঞ্জের সাথে সাথে সলভিং মেথডটা চেঞ্জ হয়। যখন এই যে ইকুয়েশন 2.2 এর ফর্মে থাকে তখন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে খেয়াল করব এই ফর্মে কিন্তু আমাদের হোমোজিনিয়াস গুলাও থাকতে পারে, কিন্তু হোমোজিনিয়াস কি হয় জানেন, প্রত্যেকটা টার্মের এক্স ওয়াই এর পাওয়ার যোগ করলে সমান হয়, কিন্তু যখন আমরা এক্সাক্ট আর নন এক্সাক্ট করব তখন হোমোজিনিয়াস হবে না, তখন প্রত্যেকটা পাওয়ারের এক্স ওয়াই যোগ করলে সমান হবে না। তাহলেই বুঝতে পারবো যে আমাদের এটা এক্সাক্ট এবং নন এক্সাক্ট চেক করে ওই মেথডে সলভ করতে হবে। আর হোমোজিনিয়াস হলে তো হোমোজিনিয়াস মেথডে সলভ করব। আর এই ফর্মে থাকলে ওটা আমরা লিনিয়ার হলে লিনিয়ারের মতো সলভ করব, বার্নলি হলে বার্নলি যেটা শিখলাম ওইভাবে সলভ করব। অথবা যদি ভ্যারিয়েবল সেপারেট করা যায়, মানে ইজিলি এক্স এর গুলো এক সাইডে ওয়াই এর গুলো অন্য সাইডে, তখন আমরা হচ্ছে মেথড অফ সেপারেশনে সলভ করব। মানে মেথড গুলো কেন পড়তেছি বুঝতে পেরেছি, যে একটা ম্যাথ সব মেথডেই করা যাবে, কিন্তু টাইপ অনুসারে সেটা হচ্ছে ডিফিকাল্ট, মানে ক্যালকুলেশনের ডিফিকাল্টিস যাতে না হয়, ইজি হয় যাতে ক্যালকুলেশন প্রসেসটা। ম্যাডাম এখন এই এক্সামে কি আমাদের মেথড বলে দিবে? না, মেথড বলে দিবে না, দুই একটা হয়তো বলা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের বলা থাকে না মেথড। ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে হচ্ছে আপনাদের বুঝতে হবে যে কোনটা কোন মেথডে সলভ করতে হবে, এই জন্য হচ্ছে বেশি বেশি একটু প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা ম্যাথ দেখেই বুঝতে পারবেন যে এই ম্যাথটা কোন মেথডে সলভ করব। কারণ আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন যে কেন এটা এইভাবে করেছি, কেন এটা ওইভাবে করেছি। আমি আপনাদের প্র্যাকটিসের জন্য ম্যাথ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা ম্যাথ শুরু করি। এখানে থিওরি আছে যে এক্সাক্ট হলে আমরা কিভাবে সলভ করি। আমরা আমাদের থিওরি যেহেতু থাকবে না, থিওরি না পড়ি, এক্সাম্পল করি। ইয়েস ম্যাডাম। এখানে এই যে হচ্ছে সলভিং প্রসেস, যে কেন এটা করেছি সেই থিওরি আছে, থিওরি আমরা না পড়ি। আচ্ছা, এই ম্যাথটা দেখি। এই যে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, ইকুয়েশন 2.4। ইয়েস ম্যাডাম, দেখা যাচ্ছে। Yes. আচ্ছা, আমাদের ডিএক্স এর সাথে যে ফাংশনটা থাকবে সেটা হবে এম অফ এক্স ওয়াই। তাহলে এখানে এম অফ এক্স ওয়াই এর ভ্যালু কত? ওয়াই স্কোয়ার। আর ডিওয়াই ওয়াই এর সাথে স্কোয়ার। যে, হ্যাঁ, আর ডিওয়াই এর সাথে যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে এন অফ এক্স ওয়াই। তাহলে আমরা এন অফ এক্স ওয়াই পাচ্ছি 2xy। এখন আমাদের নিয়ম হচ্ছে এম কে আমরা ডেরিভেটিভ ম্যাডাম করব ওয়াই রেসপেক্ট। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন এম অফ আছে? এক্স ওয়াই, এখানে ওয়াই। হ্যাঁ, ইয়েস ম্যাডাম, এম অফ এক্স ওয়াই এখানে তো শুধু ওয়াই স্কোয়ার আছে, তাহলে আচ্ছা এটা শুধু এক্স এর এক্স ফাংশন হইলো ওয়াই, কেন? এক্স আচ্ছা এর পাওয়ার কি শুধু এখানে ওয়াই জিরো স্কোয়ার ধরছে? আছে, মানে এক্স এর পাওয়ার হচ্ছে 0, এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু 1 আচ্ছা হয়ে যায়। যখন একটা থাকে তখন অন্যটার পাওয়ার 0 কনসিডার করে নিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ইন জেনারেল নিয়মে এটা হচ্ছে এক্স ওয়াই ফাংশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এম টাকে ডেরিভেটিভ করব ওয়াই রেসপেক্টে, এন টাকে করব কিন্তু এক্স এর রেসপেক্টে। এটা দেখেন এখানে এক্স আছে, এজন্যই কিন্তু আমরা ডি ইউজ করি নাই, ডেল ইউজ করেছি। ডেল ইউজ করি যখন আমাদের একের অধিক ভ্যারিয়েবল থাকে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি একের অধিক হয় তখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করি। এখানে যদি শুধু ওয়াই থাকতো তাহলে আমরা কিন্তু ডি ইউজ করতাম, ডেল না। কিন্তু আমরা যেহেতু ওটাকে ধরেই নিয়েছি ওটা এক্স ওয়াই এর ফাংশন, মানে কি ফাংশন অফ টু ভ্যারিয়েবল, এই কারণে আমরা এখানে ডেল ইউজ করেছি। ওয়াই স্কোয়ার কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে 2y। সেম ভাবে এন কে করবো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, এটাও তো দুইটা ভ্যারিয়েবলের ফাংশন, এখানেও ডেল হবে। এখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটাও কত হচ্ছে 2y। দেখেন এখন এইটা ইকুয়াল টু এটা হয়েছে। এখন দুইটা ভ্যালু যখন সমান হবে তখন সেটাকে বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ম্যাডাম, হ্যাঁ,
এখানে হচ্ছে বল। এম কে আমার এম অফ এক্স ওয়াই কে আমি ওয়াই এর এক্সপেক্টে করব, আবার এন অফ এক্স ওয়াই কে এক্স এর এক্সপেক্টে করব। হ্যাঁ উল্টা করলে হবে না? হ্যাঁ, পরে যদি এই দুইটার রেজাল্ট সেম হয় তখন বলবো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্সাক্ট। ম্যাডাম ধরেন আমি বুঝি নাই এম নিচে কে, আর একটু বুঝিয়ে দেন না। আচ্ছা দেখেন, সবাই খেয়াল করি, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন তো 2.4 এর এই ফর্মে থাকবে। আমাদের ডিএক্স এর সাথে যে ফাংশনটা থাকবে সেটা হবে এম অফ এক্স ওয়াই, আর ডিওয়াই এর সাথে যে ফাংশনটা থাকবে সেটা হবে এন অফ এক্স ওয়াই। এখন এম কে আমরা ডেরিভেটিভ করব ওয়াই এর রেসপেক্টে, এন কে ডেরিভেটিভ করব এক্স এর রেসপেক্টে। করার পরে যদি দুইটার রেজাল্ট সমান হয় তখন বলবো হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট। আর দুইটার রেজাল্ট যদি সমান না হয় তখন বলবো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নন এক্সাক্ট। এখন কি কনফিউশনটা গেছে? জি মিস ম্যাডাম বুঝতে পারছি। হ্যাঁ বলেন। আমি এম কে ওয়াই এর এক্সপেক্টে করব, এন কে এক্স এর হ্যাঁ, কি আমার ফিক্স, নাকি আমি উল্টাটাও করতে পারবো? না না, উল্টাটা করতে পারবেন না, এটাই করতে হবে। এটা কেন করতে হবে এই থিওরি, আচ্ছা থিওরি কি তাহলে বুঝিয়ে দেবো কেন এটা করতে হয়? না মিস থিওরি লাগবে না, ম্যাথ করি। আচ্ছা, এই জন্য মানে থিওরিটা হচ্ছে, দেখা গেল থিওরি করতে যে আপনারা ভুলে যাবেন, এই কারণে আমি জাস্ট রুল গুলো দেখাচ্ছি। মানে ফর্মুলা হিসেবে এটা মনে রাখবেন, এম কে করতে হবে ওয়াই রেসপেক্টে, এন কে ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে। করার পর যদি দুইটা ভ্যালু সমান হয় তখন বলবো আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট, আর ভ্যালু সমান না হলে হচ্ছে নন এক্সাক্ট। আচ্ছা, আমরা ইকুয়েশন 2.5টা কি দেখতে পাচ্ছি? ইকুয়েশন 2.5টা আমাদের ডিএক্স এর সঙ্গে আছে কি শুধু ওয়াই, তাহলে আমাদের এম অফ এক্স ওয়াই কি হবে? ওয়াই হবে। আর ডিওয়াই এর সাথে আছে শুধু 2x, তাহলে এন অফ এক্স ওয়াইটা হবে 2x। এখন আমাদের নিয়ম তো এম কে করতে হবে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, আর এন কে করতে হবে এক্স এর রেসপেক্টে। এখন দুইটা রেজাল্ট কিন্তু সমান হচ্ছে না। এম কে যখন আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমাদের রেজাল্ট আসতেছে অন, আর এন কে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমাদের রেজাল্ট আসতেছে 2। দুইটাই যদি সমান হতো তাহলে বলতাম এক্সাক্ট, যেহেতু সমান হয় নাই তাহলে আমরা বলবো নন এক্সাক্ট। কনফিউশন কি দূর হয়েছে? ইয়েস মিস। আমি যেই ডেরিভেটিভ গুলা করছে মানে এখানে আছে এরকম টাইপেরই আসবে নাকি অন্য টাইপেরও আসতে পারে? হ্যাঁ, এর জন্য দেখাচ্ছি, আপনাদের হচ্ছে ম্যাথ সলভিং আসবে। এই যে জাস্ট প্রথমে চেক করা শিখলাম, চেক করার পরে আমাদের যদি এক্সাক্ট হয় তাহলে এক নিয়মে সলভ করব, আর নন এক্সাক্ট হলে অন্য নিয়মে সলভ করব। আমরা এরপর নিয়ম শিখবো সলভ করার। আপনাদের হচ্ছে এই চেক করতে আসবে না, আপনাদের হচ্ছে সলভ করতে আসবে, যে কিভাবে সলভ করব। আমরা ডিটেইলস ম্যাথ করি তাহলে, মানে এগুলো জাস্ট চেক করলাম। ওকে মিস। সলভ করার প্রসেসেরও থিওরি আছে, আমরা থিওরিতে যাচ্ছি না, আমরা সলভ করার শিখছি। আপনাদের থিওরি দিব না, ম্যাথই দিব। আচ্ছা দেখেন, এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছি আমরা, এক্সাম্পল ইয়েস মিস। 2.5। আচ্ছা, এখন আপনারাই বলেন এখান থেকে আমরা এম অফ এক্স ওয়াইটা কত কত পাচ্ছি? 3x থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস 4x। 4x ওয়াই। হুম। আর এন অফ এক্স ওয়াইটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y। এখন আমাদের নিয়ম ছিল কি, এম কে ডেরিভেটিভ করব ওয়াই রেসপেক্টে, এন করব এক্স এর রেসপেক্টে। ইয়েস মিস। ইয়েস ম্যাডাম। আচ্ছা, এখন দেখেন, এম কে যখন আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব আমাদের এক্স কে কি করতে হবে? কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে প্রথম টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর দ্বিতীয় টার্ম থেকে ওয়াই কে ওয়াই রেসপেক্টে করলে 1 হয়, 4x টা কনস্ট্যান্ট আছে ওটা গুণাকারে থেকে যাবে। আর n কে আমরা যখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব আমাদের y কে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করতে হবে। দেখেন x স্কয়ার কে ডেরিভেটিভ করলে হয় 2x, তার সাথে 2 আছে গুণাকারে, তাহলে হবে 4x। আর এই টার্মটা হয়ে যাবে 0। এবং দুইটা রেজাল্ট কি সমান হয়েছে? ইয়েস দেখতে ম্যাডাম, পাচ্ছেন? দুইটা সমান। আচ্ছা, দুইটা যেহেতু সমান হয়েছে তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কত, মানে কি হবে? এক্সাক্ট হবে।
ইয়েস ম্যাডাম। হুম আচ্ছা, এখন এক্সাক্ট হলে আমাদের যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয়, আমরা থিওরি থেকে পাই আমাদের ডেল এক্স বাই ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে এম, আর ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন। এই রিলেশনটা হবে যদি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয়। আপনাদের তো থিওরি পড়াই নাই, থিওরিটা পড়ালে আপনারা বুঝতেন যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয়ে যায় তখন ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে এম, আর ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন। এই দুইটা রিলেশন ইউজ করে হচ্ছে আমরা সলভ করব। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের অর্থ হচ্ছে আমরা এফ এর ভ্যালুটা বের করব, এফ অফ এক্স ওয়াই টা বের করব, পরবর্তীতে এফ অফ এক্স ওয়াই এর মান একটা কনস্ট্যান্ট কাউন্ট করব, তার কনস্ট্যান্ট ধরে যে সলিউশনটা পাবো এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন হবে। আমি ডিটেইলস দেখাবো আপনাদের। তাহলে দেখেন, প্রথমে এটা চেক করব, চেক করার পরে যদি আমরা দুটো সমান পেয়ে যাই তার মানে বলবো তখন যে এটা এক্সাক্ট। আর এক্সাক্ট হলেই আমরা এই রিলেশন লিখতে পারি যে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু এম, আর ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস মিস। এখন আমাদের টার্গেট হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর মান বের করা। এখন আমরা কিন্তু এই প্রথমটা ইউজ করেও এফ অফ এক্স ওয়াই এর মান বের করতে পারি, অথবা এই দ্বিতীয়টা ইউজ করেও কি এফ অফ এক্স ওয়াই এর মান বের করতে পারি। বলেন তো কিভাবে করতে পারি? জাস্ট ডেরিভেটিভটা উঠাই দিলে এফ অফ এক্স ওয়াই এর মানটা চলে আসবে না? বুঝি নাই। ডেরিভেটিভ কিভাবে উঠাতে হয় বলেন তো? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করে। করবো। হ্যাঁ, ইন্টিগ্রেশন করে। এখন যদি প্রথমটা থেকে আমরা এফ অফ এক্স ওয়াই টা বের করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করতে হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। হ্যাঁ, অথবা দ্বিতীয়টা থেকে যদি করতে চাই তখন ইন্টিগ্রেশনটা করতে হবে ওয়াই ওয়াই রেসপেক্টে। এর রেসপেক্টে। হ্যাঁ, এখন দেখেন আমরা প্রথমটা ইউজ করেছি, তাহলে আমরা ডেরিভেটিভ উঠানোর জন্য ইন্টিগ্রেশনটা করেছি এক্স এর রেসপেক্টে। কিন্তু এখানে কিন্তু দেখেন আমাদের ফাংশন শুধু এক্স এর ছিল না, এক্স এবং ওয়াই এর ছিল। এই জন্য আমরা ইন্টিগ্রেশনের এখানে ডেল এক্স দিব, মানে ডিএক্স না দিয়ে দিব ডেল এক্স। আর আপনাদের কি মনে আছে ইন্টিগ্রেশন শেষে আমরা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সি দিতাম? ইয়েস ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ বলেন। এখানে যখন ডেল এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তাহলে হুম, ইন্টিগ্রেশনটা কি আমার পার্শিয়াল হয়ে যাবে? হ্যাঁ পার্শিয়াল হবে। এখন পার্শিয়ালি একটু পার্থক্য আছে, দেখেন আমাদের সিম্পল যখন ইন্টিগ্রেশন করি আমরা ইন্টিগ্রেশন শেষ হলে একটা আরবিট্রারি কনস্ট্যান্সি দেই, আর এই পার্শিয়ালের ক্ষেত্রে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন শেষে একটা আরবিট্রারি ফাংশন, মানে যার রেসপেক্টে করছি, মনে করেন এটা তো এক্স এর রেসপেক্টে করছি, আমাদের অন্য অপোজিট আর একটা ভ্যারিয়েবল ওয়াই রয়ে গেছে, এই কারণে আমরা প্লাস দিয়ে সেই ভ্যারিয়েবলের ফাংশন দিব একটা আরবিট্রারি ফাংশন। এটাকে ফাই অফ ওয়াই দ্বারা লেখা যায়, এফ অফ ওয়াই দ্বারা লেখা যায়, মানে সেটা মোট করা বোঝাতে হবে সেটা ওয়াই এর ফাংশন। মানে এখানে প্লাস সি না দিয়ে প্লাস যে ফাংশনটা আমাদের ইন্টিগ্রেশন করা হয় না যার রেসপেক্টে সেটা দিব। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? প্লাস সি এর বদলে আমরা এখানে প্লাস ফাই অফ ওয়াই কেন দিয়েছি এই বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছে? মিস ইয়েস ম্যাডাম, এটা এটা আরো পার্শিয়াল ইন্টিগ্রেশনের জন্য। হ্যাঁ, পার্শিয়াল ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা করছি না বাকি আছে, প্লাস মানে সেই ভ্যারিয়েবলের একটা ফাংশন দিতে হয়, আরবিট্রারি ফাংশন বলে তাকে। এখন দেখেন আমাদের এম এর ভ্যালু কি ছিল, 3x² প্লাস 4xy। এখন 3x² কে আমরা যখন x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব সেটা কি হবে? x³ আর 4x কে ইন্টিগ্রেশন করলে কত হয়? 2x²। আর y তো কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে। আর এটা তো আমাদের হচ্ছে প্লাস সি এর বদলে আসছে আরবিট্রারি ফাংশন ফাই অফ ওয়াই। এখন দেখেন ফাই অফ ওয়াইটা আমাদের আননোন, এই কারণে আমাদের ওই আননোনের ভ্যালুটা বের করতে হবে। এই আননোনের ভ্যালুটা বের করার জন্য আমরা এই দ্বিতীয় রিলেশনটা ইউজ করব, আমাদের ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু যেহেতু এন, এটা ইউজ করব। ওটা ইউজ করার জন্য আমরা যে এফটা পেয়েছি এই এফ কে এখন ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব। দেখেন এফ কে যখন ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমাদের এক্স কিউবটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে, 0 হয়ে যাবে। আর এখানে ওয়াই কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে অন হয়, শুধু থাকছে 2x²। আর ফাই অফ ওয়াইটা ছিল ওয়াই এর ফাংশন, এই কারণে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি আমাদের অর্ডিনারি ডি হবে, ডেল হবে না, ডি ফাই বাই ডি ওয়াই হবে। এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? না মিস এটা আরেকবার একটু বলবেন? দেখেন আমরা যখন আমাদের তো টার্গেট ছিল এফ অফ এক্স ওয়াইটা বের করলেই আমরা ওটা ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখে সলিউশন পেয়ে যাব। কিন্তু ওটা সলভ করতে যে আমাদের একটা আননোন চলে আসছে, একটা ফাংশন ফাই অফ ওয়াই, যেটার মান আমরা জানি না, কিন্তু আমাদের ওটার মান বের করতে হবে। ওটার মান এখন আমরা দেখেন আমরা তো এই প্রথম রিলেশনটা ইউজ করে ফেলেছিলাম, ওটার মান বের করতে হলে আমাদের দ্বিতীয় রিলেশনটা ইউজ করতে হবে। আর দ্বিতীয় রিলেশনের যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে এফটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে?
ওয়াই রেসপেক্টে। এখন আমরা যখন এফ কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আমরা এই বাম সাইডে পাচ্ছি ডেল এফ বাই ডেল ওয়াই, আর ডান সাইডে এই পোর্শনটাকে আমাদের ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। প্রথম টার্মটা যেহেতু এক্স কিউব ছিল, ওয়াই এর কোনো ফাংশন ছিল না, তাহলে ওটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দ্বিতীয় টার্মে দেখেন ছিল 2x² ওয়াই, ওয়াই কে ওয়াই রেসপেক্টে করলে 1 হয়, আর সাথে কনস্ট্যান্ট হিসেবে 2x² থেকে যাবে। আর এখানে আরেকটা আছে ফাই অফ ওয়াই, ওয়াই ওটা মানে কি ওয়াই এর ফাংশন। এখন যেহেতু ওয়াই এর ফাংশন এবং ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আমাদের এখানে ডেল না হয়ে হবে ডি ফাই বাই ডি ওয়াই। এখন কি বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, এখন দেখেন, এখন উপরে আমরা দুইটা রিলেশন হচ্ছে জানি, এক্সাক্ট হলে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু এম, আর ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন। আবার আমরা ডেল এফ বাই ডেল ওয়াই এর একটা ভ্যালু পেয়েছি, তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, এন হবে। তার মানে আমরা লিখতে পারি 2x² প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 2x² প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই। দুইটাই কম্পেয়ার করে 2x² 2 কাটা যায়, শুধু থাকে কি ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু 2y। এটা কি বুঝতে পেরেছি? কারণ আমাদের Yes, n sir. ইকুয়াল টু কে যেটা পেয়েছিলাম ওইটা হবে, কারণ দুই সাইড থেকে 2x² কেটে যায়, শুধু থাকে হচ্ছে আমাদের ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু 2y। এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু আমাদের টার্গেট তো ডেল ফাই বাই ডেল ওয়াই না, আমাদের টার্গেট হচ্ছে ডেল ফাই এর মান বার করা। এখন এটা থেকে ডেল ফাই এর মান কিভাবে বের করতে পারবো? ইন্টিগ্রেশন করব হ্যাঁ, y কার স্কয়ার। রেসপেক্টে করব, ওয়াই এর রেসপেক্টে। এখন কিন্তু আমরা কোনো ফাংশন দিব না, কারণ দেখেন আমাদের ফাংশনটা ছিল ওয়াই এর, আর আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। তাহলে এই ইন্টিগ্রেশনটা শেষ হলে আমাদের একটা প্লাস কনস্ট্যান্ট কি আসবে, কনস্ট্যান্ট আসবে, সেটাকে সি নট লিখেছি। দেখেন আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন করছি ওয়াই রেসপেক্টে, ডেলটা উঠে যাচ্ছে, মানে ডি ডি ওয়াইটা উঠে যাচ্ছে, শুধু থাকছে ফাই অফ ওয়াই। আর এই পাশে 2y কে ইন্টিগ্রেশন করলে কত হবে, ওয়াই স্কয়ার হবে। আর এখন যেহেতু আমাদের ফাংশনটা ওয়াই এর ছিল আর ওয়াই রেসপেক্টেই ইন্টিগ্রেশন করছি, আমাদের তাহলে প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট দিব, সেই কনস্ট্যান্টকে লিখেছি সি নট। এটা কি বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, এখন আমরা ওই যে প্রথমে যে এফ অফ এক্স এর ভ্যালু পেয়েছিলাম, এই যেটা, এখানে ফাই অফ ওয়াই এর মানটা বসিয়ে দিব। বসানোর পরে এফ অফ এক্স ওয়াই এর মান আমরা পাচ্ছি এক্স কিউব প্লাস 2x² ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস সি নট। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলে আমরা হচ্ছে পরবর্তীতে সলিউশনটা লিখবো। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ধরবো একটা কনস্ট্যান্ট, ধরলাম এফ অফ এক্স ওয়াই এর মান হচ্ছে c1। তাহলে ওই ইকুয়েশনে আমরা ওটা বসিয়ে এটা পাচ্ছি। এখন দেখেন এই পাশে দুইটা কনস্ট্যান্ট আছে, একটা সি নট, একটা হচ্ছে c1, এবং দুইটা কনস্ট্যান্টের বিয়োগফলও কি হবে, একটা কনস্ট্যান্ট হবে, সেটাকে লিখলাম সি। তাহলে এই যে যে ফাইনাল ইকুয়েশনটা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। এটা কি সবাই বুঝতে পেরেছি? মিস c1 কোথা থেকে আসলো? আচ্ছা, আমরা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু c1 ধরবো, মানে একটা অন্য একটা কনস্ট্যান্ট ধরবো। বুঝতে পারছি মিস। মানে ওটা কনস্ট্যান্ট তো, সেটা আমরা c1 লিখতে পারি, a লিখতে পারি, b লিখতে পারি, কোনো সমস্যা নেই। ফাইনালি হচ্ছে আমরা একটা, মানে আমাদের ম্যাথে হচ্ছে আমরা ফর্মটা জটিল না করে সহজ করি, তাই ফাইনালি আমাদের তো এটা ক্যালকুলেশন করলে হতো c1 মাইনাস c নট, কিন্তু সেটাও তো কি দুইটা কনস্ট্যান্টের বিয়োগফল। দুইটা কনস্ট্যান্টের বিয়োগফল মানে কি নতুন অন্য একটা কনস্ট্যান্ট হতো, সেটাকে লিখলাম লাস্টে c দ্বারা। বুঝতে সবাই পারছি কি miss। বুঝতে পেরেছি এটা? কারো কোনো কনফিউশন আছে? এই মেথডটা তাহলে কি করতে হবে বুঝতে পেরেছি। প্রথমে হচ্ছে আমরা চেক করব যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হচ্ছে কিনা। চেক করার পরে যদি এক্সাক্ট হয়, আমরা পাই হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু এম, ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন। এখন এই দুইটার যে কোনো একটা থেকে এফ এর মানটা বের করবো। মনে করেন এখানে তো আমরা ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু এম থেকে বের করেছি, ওটা না করে আমরা ডেল এফ বাই ডেল ওয়াই থেকেও বের করতে পারতাম। তখন আমাদের প্লাস দিয়ে একটা এক্স এর ফাংশন লিখতে হতো। পরে যেহেতু দ্বিতীয়টা ইউজ করে ফেলেছে, এখন প্রথমটা ইউজ করে হচ্ছে ওই এফ অফ এক্স ফাই অফ এক্সটা বের করতে হতো। তখন ওটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ওই দুটো ইকুয়াল করে জাস্ট এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে ফাইনালি এফ অফ এক্স ওয়াই এর যে মানটা পেতাম সেটা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরতে হতো। পরে দুইটা কনস্ট্যান্ট বিয়োগ করে নতুন একটা কনস্ট্যান্ট লিখতাম। ফাইনালি যে ফর্মটা পাবো, যেখানে কোনো ডেরিভেটিভ নেই, ওইটাই হচ্ছে আমাদের ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। সবাইকে এটা বুঝতে পেরেছি? ইয়েস মিস।
আচ্ছা, এখন হচ্ছে শিখবো নন এক্সাক্ট হলে কিভাবে সলভ করা যায়। এটা ছিল যে এক্সাক্ট হলে কিভাবে সলভ। এটাই কারো কোনো কনফিউশন আছে? না ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা একটা নন এক্সাক্টের ম্যাথ দেখি। লেখা কি বুঝতে পারছেন? সবাই কি লেখা বুঝতে পারছেন? ইয়েস ম্যাডাম। আচ্ছা, নন এক্সাক্টের ক্ষেত্রে হয় কি হয়, মানে আমাদের যেহেতু দুইটা সমান হয় না, এক্ষেত্রেও লিনিয়ারে যেরকম আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতাম, এক্ষেত্রেও একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, কিন্তু ওখানে যে ফর্মুলা ছিল এখানে ফর্মুলাটা সেম না। এক্ষেত্রে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে বোথ সাইডকে গুণ করলে পরবর্তীতে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয় সেটা এক্সাক্ট হয়ে যায়। আর এক্সাক্ট হয়ে গেলে এক্সাক্টলি আমরা যেভাবে সলভ করেছিলাম সেম প্রসেসে সলভ করতে হয়। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম কাজ থাকে যে চেক করা, চেক করার পরে যদি এক্সাক্ট না হয় একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, বের করার পর সেটা দিয়ে হচ্ছে গুণ করে দিব ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। আর তারপরের প্রসেস হচ্ছে আগের মতো। আমরা ম্যাথটা দেখি তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন। ম্যাথটা কি দেখতে পাচ্ছি সবাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স ওয়াই ডিওয়াই। তাহলে এইটা কম্পেয়ার করলে আমাদের এম অফ এক্স ওয়াইটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স। হুম। আর এন অফ এক্স ওয়াইটা কি হবে? এক্স ওয়াই। এক্স ওয়াই। হুম। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে এম কে ডেরিভেটিভ করব ওয়াই রেসপেক্টে, আর এন কে করব এক্স এর রেসপেক্টে। এম কে যদি ওয়াই রেসপেক্টে করি এক্স এর টার্ম গুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, আর ওয়াই স্কয়ার কে করলে হয় 2y। আর এন কে করতে হবে এক্স এর রেসপেক্টে, তাহলে এক্সটা 1 হয়ে যাবে, শুধু থাকছে ওয়াই। দুইটা ভ্যালু কি সমান হয়েছে? নো মিস। তাহলে এটা হচ্ছে আমাদের নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে হচ্ছে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার অনেক নিয়ম আছে, কিন্তু আমরা শিখবো মোস্ট জেনারেল দুইটা। তার ভিতরে এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে 1/m। আপনারা লিখে নেন খাতায় একটু। মোস্ট জেনারেল অ্যাপ্রোচ হচ্ছে দুইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার। একটা ফর্মুলা দেখেন, এই যে লিখে দিয়েছি 1/n ডেল m বাই ডেল ওয়াই মাইনাস ডেল n বাই ডেল এক্স। আর একটা ফর্মুলা হচ্ছে 1/m ডেল n বাই ডেল এক্স মাইনাস হচ্ছে ডেল m বাই ডেল ওয়াই। সেটা করলে হচ্ছে ওয়াই এর ফাংশন হবে, আর এটা করলে হচ্ছে এক্স এর ফাংশন হয়। যদি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এক্স এর ফাংশন হয় তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব ওই আগের মতো লিনিয়ারে যেভাবে করতাম। ই টু দি পাওয়ার এখানে যে ফাংশনটা হবে ইন্টিগ্রেশন অফ সেটা ডিএক্স, আর যদি ওয়াই এর ফাংশন হতো তখন আমরা লিখতাম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ সেটা, আর এখানে ডিএক্স না লিখে লিখতাম ডিওয়াই। সেম প্রসেসে আমরা ইন্টিগ্রেশন, এই দেখেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করছি। বের করার পরে ওটা দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল ওটাকে গুণ করে দিব। গুণ করলে দেখেন আমাদের নতুন একটা এম হচ্ছে, নতুন একটা এন হচ্ছে না? আমরা ইয়েস যদি মিস। প্রত্যেকটা টার্মকে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে আমাদের নতুন একটা এম হবে, নতুন একটা এন হবে। এখন সেই এম এবং এন কে যদি আমরা ডেরিভেটিভ করে চেক করে দেখি, দেখবেন এবার সমান আসবে রেজাল্ট। এখন এম কে করবো ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, এন কে করবো এক্স এর রেসপেক্টে। করার পরে দেখেন দুইটা রেজাল্ট কি সমান আসছে। তার মানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হয়ে গিয়েছে? এক্সাক্ট হয়ে গিয়েছে। ম্যাডাম, হ্যাঁ বলেন। মানে এক্সাক্ট না থাকলে কি এক্সাক্ট বানাই নিব? হ্যাঁ, আর বানানোর জন্য হচ্ছে যে দেখেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার এই যে একটা ফর্মুলা, ফর্মুলা দেখতে পাচ্ছি। জি আমি ম্যাডাম। আপনাদের আরো কয়েকটা ফর্মুলা দেখাই। আমরা হচ্ছে দুইটা শিখবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার 5-6টা ওয়ে আছে। তো 5-6টা মনে রাখা তো কঠিন। দুইটা নিয়ম শিখবো যে দুইটা হচ্ছে সব ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, তাহলে আপনাদের মনে রাখতে সহজ হবে। সেটাকে বলা হয় মোস্ট জেনারেল অ্যাপ্রোচ।
এই বইয়ের পেজের গুলো কি দেখতে পাচ্ছেন? পেজগুলোর লেখা কি বুঝতে পারছেন? না মিস। আচ্ছা, সমস্যা নেই। এই বই থেকে হচ্ছে আপনাদের বেশি ম্যাথ করতে হবে না, জাস্ট ফর্মুলাটা দেখানোর জন্য। এটা আমি আরো ক্লিয়ার আপনাদের একটা ফর্মুলা দিব, সমস্যা নেই। এই যে এই ফর্মুলাটা দেখানোর জন্য জাস্ট আমি বইয়ের পেজটা ওপেন করেছি। আপনাদের মোস্ট জেনারেল হচ্ছে, দেখেন আমরা চেক করার সময় আমরা যখন এক্সাক্ট এবং নন এক্সাক্ট চেক করি, আমরা ডেল এম বাই ডেল ওয়াই বের করি আর ডেল এম বাই কি ডেল এন বাই ডেল এক্স বের করি। এখন এই দুইটার বিয়োগফলকে যদি n দিয়ে ভাগ করলে x এর ফাংশন হয়, তাহলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার x এর সেই ফাংশনটা dx। আর এই দুটো বিয়োগ করার পরে m দিয়ে ভাগ করার পরে যদি y এর ফাংশন হয়, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার y এর ফাংশন dy। কারণ কি, মাঝে মাঝে আপনি যদি মনে করেন এই দুটো বিয়োগ করার পরে m দিয়ে ভাগ করলেন, তখন x হয় দুইটার ফাংশন হচ্ছে, একটা হচ্ছে না। কিন্তু n দিয়ে ভাগ করলে তখন হয়ে যাবে x এর ফাংশন। তখন হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার সেই x এর ফাংশন dx। আর কিছু কিছু মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই দুটো ডেরিভেটিভের বিয়োগ করার পরে যদি m দিয়ে ভাগ করি, তখন হয়ে যাবে সেটা y এর ফাংশন। তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে e টু দি পাওয়ার সেই y এর ফাংশনটা dy। বুঝতে পেরেছি বিষয়টা? এই দুইটা যে কোনো একটা হবেই, হয় x এর ফাংশন হবে নয়তো y এর ফাংশন হবে। x এর ফাংশন হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, y এর ফাংশন হলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। এটা কি ক্লিয়ার হয়েছে? এটার ক্ষেত্রে দেখেন, আমাদের বিয়োগ করার পরে আমাদের ডেল এম বাই ডেল ওয়াই বিয়োগ করার পরে কি আসে? শুধু ওয়াই আসে। এখন ওয়াই কে যদি আমরা এম দিয়ে ভাগ করি, সেটা কি এক্স বা ওয়াই কোনো একটা শুধু একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের হতো? হতো না। আমরা যদি ওটা বিয়োগ করার পরে এম দিয়ে ভাগ করতাম, আমাদের ফাংশনটা সেই এক্স ওয়াই দুইটা ভ্যারিয়েবলেরই থেকে যেত। কিন্তু বিয়োগ করার পরে ওয়াই কে যখন আমরা এন দিয়ে ভাগ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে অন বাই এক্স, মানে কি শুধুমাত্র এক্স এর ফাংশন। মানে কখন এম দিয়ে ভাগ করবো আর কখন ওয়াই দিয়ে ভাগ করবো, এটা আপনারা ম্যাথ করতে করতে বুঝে যাবেন। কারণ মনে করেন এম দিয়ে ভাগ করলে এটার ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল থাকছে না, দুইটা ভ্যারিয়েবলই ফাংশনে থেকে যাচ্ছে। অথচ এন দিয়ে ভাগ করলে কি ওটা এম ওয়াই ওয়াই কেটে শুধু এক্স এর ফাংশন হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা করেছি e টু দি পাওয়ার সেই এক্স এর ফাংশনটা ডিএক্স। এখন কি সবাই এটা ক্লিয়ার? মিস এটা আরেকবার একটু বলেন। আচ্ছা, দেখেন আমরা এক্সাক্ট এবং নন এক্সাক্ট চেক করতে হলে ডেল এম বাই ডেল ওয়াই বের করি আর হচ্ছে ডেল এন বাই ডেল এক্স বের করি। এই দুটো তো বের করি, এটা তো ক্লিয়ার সবাই। হ্যাঁ মিস। তারপরে এই দুটো হচ্ছে বিয়োগ করবো, বুঝছেন? বিয়োগ করার পরে প্রথমে আমরা এম দিয়ে ভাগ করে দিব। এটার ক্ষেত্রে বিয়োগ করার পরে রেজাল্ট কত পাই বলেন তো? বুঝি নাই ওয়াই মিস। থেকে ওয়াই, ওয়াই পাচ্ছি। ওয়াই কে যদি এখন এম দিয়ে ভাগ করি, সেটা হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স। মানে কি, যে ফাংশনটা পাচ্ছি সেটা এক্স এ ওয়াই দুইটারই ফাংশন, তার মানে কি এটা এম দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু যদি এন দিয়ে ভাগ করি, তখন ওয়াই ওয়াই কেটে শুধু কি থাকছে ওয়ান বাই এক্স, এক্স এর ফাংশন হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ম্যাথে থাকবে কি এন দিয়ে ভাগ করলে এক্স ওয়াই বোথের ফাংশন হয়ে যাচ্ছে, কিন্তু এম দিয়ে ভাগ করলে শুধু ওয়াই এর ফাংশন হচ্ছে। তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতো সেই ওয়াই এর ফাংশন ডিওয়াই। আর এটা যেহেতু এন দিয়ে ভাগ করছি, এক্স এর ফাংশন হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার সেই এক্স এর ফাংশনটা ডিএক্স। এখন কি ক্লিয়ার মিস হয়েছে? বাক করাটা একটু সাইডে লিখে দেখালে একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা কিভাবে কি করলেন? আচ্ছা আচ্ছা, এটা চিকন কি আছে চিকন? আচ্ছা এটাই হচ্ছে থাক, আচ্ছা সমস্যা নেই, এটাই লিখি। দেখেন আমাদের হচ্ছে ডেল এম, অন্যরাও কি করছেন নাকি, এডিট করছেন নাকি? আমাদের ডেল এম বাই ডেল ওয়াই কে বিয়োগ করব হচ্ছে ডেল এন বাই ডেল এক্স দ্বারা, দেখা যায়? ইয়েস মিস। ইয়েস ম্যাডাম, আচ্ছা, দেখা যায়। এখন বিয়োগ করার পরে দেখেন এটা এই ম্যাথের ক্ষেত্রে বিয়োগ করার পরে আমরা রেজাল্ট কত পাচ্ছিলাম? ওয়াই। বিয়োগ করার পরে রেজাল্টটা কত পেয়েছি? ওয়াই। ওয়াই। এখন ওয়াই কে যদি এম দিয়ে ভাগ করি, সেটা কি হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স। এই যে যে নতুন ফাংশন পাচ্ছি, এটা কি এক্স ওয়াই বোথ ভ্যারিয়েবলের ফাংশন না? ইয়েস মিস। দেখেন, তার মানে কি আমরা এটাকে এম দিয়ে ভাগ করতে পারবো না।
হয়তো আমাদের এক্স এর ফাংশন হতে হবে শুধু, নয়তো কি শুধু ওয়াই এর ফাংশন হতে হবে। সেটা মানে আমরা কখন এম দিয়ে ভাগ করবো আর কখন ওয়াই দিয়ে ভাগ করবো, যখন দেখবো যে এম দিয়ে ভাগ করলে শুধু ওয়াই এর ফাংশন হয়ে যাচ্ছে তখন আমরা ওয়াই দিয়ে ভাগ করবো। কিন্তু এটা ওয়াই দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ করলে কি এক্স ওয়াই, তার মানে আমরা এক্ষেত্রে এমটা নিব না। কিন্তু দেখেন এখন যদি এন দিয়ে ভাগ করি তখন আমরা পাচ্ছি ওয়াই বাই এক্স ওয়াই। ওয়াই ওয়াই কাটাকাটি হয়ে শুধু কি থাকছে, ওয়ান বাই এক্স থাকছে। এই কারণে আমরা এটাকে ভাগ করেছি এন দিয়ে। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার এটা? আমি সবসময় বিয়োগ কি ডেল এম থেকে আর ডেল এন টা বিয়োগ হবে? না, যখন আমরা এম দিয়ে ভাগ করব, আপনারা রাফ করার সময় অলওয়েজ ডেল এন থেকে ডেল ওয়াই বিয়োগ করবেন। কিন্তু আপনারা হচ্ছে যখন ক্যালকুলেশনটা করবেন, এম দিয়ে যখন ভাগ করবেন তখন হচ্ছে আপনারা ডেল এন বাই ডেল এক্স থেকে বিয়োগ করবেন ডেল এম বাই ডেল ওয়াই। কিন্তু রাফ করার সময় ওইটাই তো শুধু সাইন আসবে, একটা নেগেটিভ সাইন আসবে। ফাইনাল ক্যালকুলেশনে হচ্ছে আমরা আপনারা লিখবেন অন বাই এম ডেল এন বাই ডেল এক্স মাইনাস হচ্ছে ডেল এম বাই ডেল ওয়াই। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? যখন আমরা চেক করব তখন অলওয়েজ ডেল এম থেকে ডেল এম বাই ডেল ওয়াই থেকে ডেল এন বাই ডেল এক্স ভাগ মানে বিয়োগ করতে পারেন, সমস্যা নাই। এটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এই রিলেটেড একটা ম্যাথ আমি করে দিব যেটাতে এম দিয়ে ভাগ করতে হবে, তাহলে মনে হয় ক্লিয়ারটা মানে কনফিউশনটা আরো দূর হয়ে যাবে, তাই তো? ইয়েস মিস, করে Yes, দিলে ভালো madam. হয়। আচ্ছা, আর আমাদের হচ্ছে এম দিয়ে ভাগ করলে অলওয়েজ হচ্ছে যদি মানে সিঙ্গেল ভ্যারিয়েবল হয়ে যায় সেটা ওয়াই এর হয়ে যাবে, আর এন দিয়ে ভাগ করলে যদি সিঙ্গেল হয় তখন এক্স এর হয়ে যাবে, অথবা হচ্ছে এক্স ওয়াই বোথ থাকবে। মানে কেস হচ্ছে দুইটা হয়, হয় একটা ভ্যারিয়েবল হয়ে যাবে আর একটা হলে এন দিয়ে ভাগ করলে এক্স হয়ে যাবে, অথবা এক্স ওয়াই দুইটা থাকবে আর এম দিয়ে ভাগ করলে হয় দুইটা থাকবে অথবা একটা হলে ওয়াই এর ফাংশন হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছি? কিন্তু আমরা অলওয়েজ নিব যেটাতে ভাগ করলে একটা হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে দেখেন আমরা এমটা কেন নিই নেই, কারণ ওখানে দুইটা ভ্যারিয়েবলই থেকে যাচ্ছে, কিন্তু এন দিয়ে ভাগ করলে একটা ভ্যারিয়েবল থাকছে, এই জন্য আমরা ভাগ করেছি এন দিয়ে। আর যে ভ্যারিয়েবলটা থাকবে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার সময় সেই ভ্যারিয়েবল দিয়ে ইন্টিগ্রেশনটা করতে হবে তার রেসপেক্টে। এটা কি এখন ক্লিয়ার সবাই? কেউ কিছু বলছেন? মানে আমি বুঝি নাই, আপনার আপনার কথাটা খুবই আস্তে আসছে, একটু লাউডলি বলবেন। বুঝি নাই এখনো কথা। কেউ কি শুনতে পাচ্ছেন ওনার কথা? না মিস, বোঝা যাচ্ছে না তো। ম্যাডাম, মানে ডেল এন থেকে ডেল এন বিয়োগ করার কিছু একটা বলতেছিল জয়া। আচ্ছা, মানে এম দিয়ে যখন ভাগ করব তখন ফাইনাল রেজাল্টে হচ্ছে আমরা ডেল এন বাই ডেল এক্স থেকে বিয়োগ করব ডেল এম বাই ডেল ওয়াই, আর এন দিয়ে যখন ভাগ করব তখন হচ্ছে আমরা ডেল এম বাই ডেল ওয়াই থেকে বিয়োগ করব ডেল এন বাই ডেল এক্স। আমি অবশ্য কথাটা বুঝতে পারিনি কারণ খুব আস্তে আস্তে ছিল কথাটা। আচ্ছা, আপনি কি আপনার অ্যান্সার পেয়েছেন? আচ্ছা, আপনারা কেউ ওনার কথা শুনতে পাচ্ছেন? জয়া, চ্যাট বক্সে লিখে দে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তো এক্সাক্ট হয়ে যাবে। এখন আমরা সলভ করব আগে যেভাবে সলভ করেছি, ওটাকে আর দেখানো লাগবে যে আমরা না মিস, এক্সাক্ট হয়ে যাওয়ার পরে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু পাবো এম আর ডেল এফ বাই ডেল ওয়াই পাবো এন, পরে আগের মতো সলভ করেছি। তাহলে কি সবাই প্রসেসটা বুঝতে পেরেছি? মিস এই ম্যাথ গুলো কি আমাদের ক্লাসরুমে দেওয়া আছে আপলোড করা? এটা আপলোড করে দিব। আর আপনাদের হচ্ছে ডিটেইলস আমি ক্লাসরুমে লিখে দিব যে আপনাদের কোন পোর্শন থেকে কত সেট অ্যান্সার থাকবে। আপনাদের অ্যাকচুয়ালি আমি প্রশ্নের প্যাটার্ন বলে দিচ্ছি, আপনাদের হচ্ছে 3 সেট প্রশ্ন থাকবে। আপনাদের 1 2 মাস্ট অ্যান্সার করতে হবে, আর 3-এ হচ্ছে অর থাকবে। আপনারা হচ্ছে 3-এর প্রথম 2টা করবেন অথবা 3-এর দ্বিতীয় 2টা, মানে এ বি দুইটা দুইটা করে ম্যাথ থাকবে প্রত্যেকটা নাম্বারে। ম্যাডাম, ম্যাডাম একটু আস্তে আস্তে বল। আচ্ছা, আপনাদের হচ্ছে 3 সেট ম্যাথ থাকবে, 1 2 হচ্ছে মাস্ট করতে হবে। 3 সেট, 1 2 মাস্ট। হ্যাঁ, আর 3-এ হচ্ছে অড থাকবে,
3 এর প্রথমে দুইটা এবি থাকবে, অর দিয়ে আরো দুইটা এবি থাকবে। আপনারা যারা করবেন হয়তো প্রথমের দুইটা এবি করবেন, হয়তো তোবা হচ্ছে নিচের দুইটা এবি করবেন। কেউ কিন্তু উপরের এ নিচের বি এরকম করা যাবে না। যেটা করবেন সেটা সম্পূর্ণ করতে হবে। উপরের দুইটা করলে উপরের দুইটা, নিচের দুইটা করলে নিচের দুইটা। ম্যাডাম অপশন কোনগুলাতে থাকবে? 3 নাম্বারে থাকবে। না মানে আচ্ছা, কোন টপিকে ডিফারেনশিয়াল অপশন পাবো মানে আমরা? আপনাদের অর্ডিনারি পোর্শনে অপশন থাকবে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অপশন থাকবে, ম্যাট্রিক্সে কোনো অপশন থাকবে না। মিস টাইম কিন্তু অনেক লাগে মিস, একটু টাইমটা বুঝে কমিয়ে হ্যাঁ, ম্যাথ দিয়েন। টাইম বুঝে আপনাদের ম্যাথ দেওয়া হবে। ম্যাডাম একটা কোশ্চেন হচ্ছে 20 মানে এক সেট কোশ্চেন 20 করে। হ্যাঁ, এক এক সেট কোশ্চেন হচ্ছে 20 করে, আপনাদের টোটাল 3 সেট কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আর আমি আপনাদের প্র্যাকটিসের জন্য হচ্ছে ম্যাথগুলা ক্লাসরুমে ছবি তুলে আপলোড করে দিব, যে কোনগুলো আপনারা করবেন প্র্যাকটিসের জন্য, ডেফিনেশন কোন ম্যাথগুলা। তারপরে ক্লাসরুমে যেগুলো আপলোড করছি, এই যে এই ফাইল দুটো আমি ক্লাসরুমে আপলোড করে দিব। তারপরে আপনাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যাতে বুঝতে সুবিধা হয়, আমি এম দিয়ে ভাগ করা ওরকম একটা ম্যাথ করে আপলোড করে দিব। মিস আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোন কোন মানে কি কি টপিক গুলা পড়বো? আচ্ছা, কয়টা? আপনারা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য পড়বেন হচ্ছে ফর্মেশন পড়বেন, যে কিভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করতে হয়। তারপর হচ্ছে সলভিং প্রসেস, আমরা অনেকগুলো প্রসেস শিখলাম, মেথড অফ সেপারেশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, বার্নৌলি ইকুয়েশন, আর লাস্টে যে শিখলাম এক্সাক্ট এবং নন এক্সাক্ট, এই কয়টাই করবেন। মিস ফরমেশন গুলা ওটা কোনটা মিস? ফর্মেশন মনে আছে? আমাদের ইকুয়েশন ছিল, আমরা যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল ততবার ডেরিভেটিভ করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করতেছিলাম যেখানে কোনো কনস্ট্যান্ট ছিল না। হ্যাঁ মিস বুঝতে পারছি। ফার্স্ট ক্লাসে করেছিলেন ম্যাডাম, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেশন। মিস সবগুলোরই আমাদের প্র্যাকটিস লাগে মিস, প্র্যাকটিস তো হ্যাঁ, পাই না। আমি হচ্ছে ক্লাসরুমে আপনাদের প্র্যাকটিস ম্যাথ দিয়ে দিব। আপনাদের কিন্তু ফর্মেশনের অনেকগুলো প্র্যাকটিস ম্যাথ দিয়েছিলাম, ওগুলো করলেই এনাফ। মনে আছে আর ম্যাডাম, একটা পেজে? হ্যাঁ আর ম্যাডাম কতগুলো দিছিলেন যে ডিগ্রি বের করা, কত ডিগ্রি, হ্যাঁ, কত এগুলা লাগবে, এগুলা হ্যাঁ, আসতে ওগুলো পারে? তো আপনাদের ডেফিনেশন টাইপ, এগুলো আপনাদের ডেফিনেশন টাইপ, অর্ডার ডিগ্রি এগুলো হচ্ছে ডেফিনেশন টাইপ। তাহলে ম্যাডাম একবারে আপনি ম্যাট্রিক্স আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যতগুলা ডেফিনেশন আছে সবগুলো একটা লিস্ট করে দিয়ে দিন একটু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি আইডি লিখেছেন ক্লাস, মানে আপনারা যখন জয়েন করেছিলেন? আপনাদের নামের পাশে যদি আইডি লেখেন তাহলে অ্যাটেন্ডেন্স ওইটাই কপি করে দেওয়া যাবে, কারণ আপনাদের তো অ্যাটেন্ডেন্স দেওয়া লাগছে। জাস্ট নামের পাশে আইডিটা লিখে দিলে ওটাই জাস্ট কপি করে দেওয়া যাবে। কমেন্টে লিখতে হবে না, কমেন্টে লিখলে ওটা থাকে না। আপনাদের নামের পাশে লেখেন তাহলে ওটা জুমে সেভ হয়ে থাকে, মানে আমার ওটা নিতে সুবিধা হয়। তাহলে অ্যাটেন্ডেন্স না নিলেও হয়, তখন হচ্ছে ওই লিস্টটাই অফিসে দেওয়া যায়। এখন হচ্ছে আপনাদের লিস্ট গুলো দেওয়া লাগছে যে কে কে ক্লাস করছে। আচ্ছা, অনেকেই হচ্ছে আপনারা চেঞ্জ করেন নাই, যারা চেঞ্জ করেন নাই তারাও চেঞ্জ করে দেন, নামের পাশে আইডিটা লিখে দেন। ম্যাডাম, হ্যাঁ, বলেন। চেঞ্জ করার অপশনটা পাচ্ছি না, আমার আইডিটা একটু 28। আচ্ছা, আচ্ছা, আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনার নামটা বলেন, আমি চেঞ্জ করে দিচ্ছি। অর্ণব অর্ণব মাহাতা। মাহাতা। ইয়েস ম্যাডাম, 28। আচ্ছা, আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আপনি ফুল আইডিটা বলেন, আমি লিখে দিচ্ছি। 25 24 24 24 20 20 হ্যাঁ 50 50 28। 28। আচ্ছা, আমি লিখে দিয়েছি। আপনারা যারা পারছেন না আমাকে বলেন, আমি লিখে দিচ্ছি। ম্যাম লিভ নিয়ে জয়েন করলেই তো হয়। লিভ নিয়ে জয়েন করতে হয় না, ওখানে ওই যে 3 ডট থাকে, নামের পাশে 3টা ডট থাকে, ওখানে গিয়ে রিনেম করলে হয়ে যায়। আচ্ছা, সবার হয়েছে? আচ্ছা,
আচ্ছা, আপনাদের কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে হচ্ছে আমাকে নক করবেন, যে ক্লাসরুমে মানে ওখানে কমেন্টে বললে আমাকে হবে, বা ফোন করবেন, সমস্যা নেই, বুঝিয়ে দেওয়া হবে টপিক্সের ম্যাডাম সমস্যা আপনার তো থাকলে। হোয়াটসঅ্যাপ নাই। হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, না হচ্ছে ক্লাসরুমে। আচ্ছা ম্যাডাম। আমি ক্লাসরুম চেক করি, আমি ক্লাসরুমটা চেক করি, আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমি সলভ করে দিতে পারবো। ম্যাম আমারটা মনে হয় নাই। আচ্ছা, আপনারটা হয় না, আমি চেক করে দেখছি। আপনার নাম কি? আমি ইশতেক ইশতিয়াক। আহমেদ বিলাস। আচ্ছা, আচ্ছা, আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনার কত? 2420? হ্যাঁ 24205019। 5019, হ্যাঁ ঠিক আছে, আমি চেঞ্জ করে দিয়েছি। আর কারো বাকি আছে? আচ্ছা ম্যাম, আমারটাও বুঝছে না। আচ্ছা, আপনার নাম হচ্ছে মাহফুজ, আপনার হয়েছে? আপনারটা হয়েছে? ম্যাম 24205032। হ্যাঁ, আপনার হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কেউ কি মিস আছে? আচ্ছা, একজন অহনা, অহনা, আপনার কত? আচ্ছা, 24205011, ঠিক আছে। আশা করি সবারটা হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন, আমি আপনাদের প্র্যাকটিস ম্যাথ দিয়ে দিব, এই লেকচার শিট গুলো দিয়ে দিব। আশা করি আপনাদের মিট ভালো হবে।